রাজনৈতিক কারণে খুন হয়েছেন পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া। সকালে রাজধানী মিরপুরে এক সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন র্যাব। কিলিং মিশনে অংশ নেওয়ার সন্দেহভাজন দুজন প্রাথমিকভাবে তা স্বীকার করেছে বলেও দাবি করেছে সংস্থাটি। অভিযুক্তরা দেশ ত্যাগের পরিকল্পনা করছিল বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। 2025 সালের 17 নভেম্বর সিসিটিভি ফুটেজে দেখা যায় মিরপুরের একটি হার্ডওয়্যার ও স্যানিটারি দোকানে ঢুকে হেলমেট পরিহিত 3 যুবক গুলি করছে পল্লবী থানার যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে। কিলিং মিশনে সরাসরি অংশ নেয়া 3 জনের মধ্যে জনি ভুইয়া নামে একজনকে সেদিনই হাতে নাতে ধরে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা। হত্যা মামলা দায়েরের পর পুলিশের পাশাপাশি তদন্তে নামে র্যাব। মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এবং মোহাম্মদ রাশেদ নামে দুজনকে গ্রেপ্তার করে তারা। এই কিলিং মিশনের অন্যতম শুটার লোপন ওরফে রোকন, তাকে আমরা পল্লবীর ইস্টার্ন হাউজিং থেকে গত রাতে গ্রেপ্তার করেছি এবং পরবর্তীতে ধারাবাহিক অভিযান করে আরেকজন শুটার, সেও পলাতক ছিল, কাল্লু ওরফে জাহাঙ্গীর, তাকেও আমরা উত্তরার দিয়াবাড়ি 18 নম্বর সেক্টর থেকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। র্যাব জানায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাম কিবরিয়াকে হত্যা করা হয়েছে। অভিযুক্তরা দেশত্যাগের পরিকল্পনা করছিলেন বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। বিভিন্নভাবে দেশের বাইরে, বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে দেশের বাইরে যাওয়ার চেষ্টা করছিল। রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রাথমিকভাবে এটি প্রতীয়মান হচ্ছে। এর আগে এই ঘটনায় আরও 2 জনকে গ্রেপ্তার করে র্যাব। বৃহস্পতিবার গ্রেপ্তারকৃতদের তথ্যমতে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়। তাদের সবার বিরুদ্ধেই বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি এবং মাদক মামলা রয়েছে। নাজমুল হাসান, স্টার নিউজ, ঢাকা।